আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রস্তুতিমূলক। এবার তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। সুতরাং অবশ্যই তোমাদেরকে এখন খুব জোর দিয়ে ভালোভাবে পড়তে হবে এই কয়েকটি দিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি একটি সাজেশনমূলক। তবে আমি আবারও বলছি, এর মধ্যে আমি যে এমসিকিউ গুলো দেখাবো সেই এমসিকিউ গুলো পড়লেই ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমাদের 36 পরিচ্ছেদ পর্যন্ত আপলোড করা হয়েছে। অবশ্যই সেগুলো আগে দেখবে। যদি সেগুলো না দেখে থাকো, সেগুলো অবশ্যই আগে দেখে নিবে। সেগুলোর লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এসএসসি 2024 নামের একটি প্লেলিস্ট করা থাকবে এবং এসএসসি 2025 নামের একটি প্লেলিস্ট করা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি দেখাবো 37 থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পরিচ্ছেদ 37 উক্তি। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, অর্থাৎ যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমরা জানো বা বুঝতেই পারতেছো ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি না দেখে আর না টেনে সম্পূর্ণ দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি, এই এমসিকিউ গুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। কারণ প্রতিটি এমসিকিউ বিগত বছরগুলোতে অনেকবার করে চলে আসছে। তোমরা দেখতেই পারতেছো যে প্রতিটি এমসিকিউ এর পাশে সাল উল্লেখ করে দেয়া আছে। অর্থাৎ এই জায়গাতে প্রায় প্রতিটি এমসিকিউ বিভিন্ন বোর্ডে ইতিমধ্যে চলে আসছে। দেখো বন্ধুরা, তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ 37 পরিচ্ছেদ থেকে মাত্র 22টা এমসিকিউ দেখানো হচ্ছে। এবার দেখো 38 পরিচ্ছেদ, অর্থাৎ জ্যোতিচিহ্ন, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এমসিকিউ গুলো পড়ছি না, কারণ এমসিকিউ গুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তবে তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এই জায়গাতে প্রতিটি এমসিকিউ এর পাশে স্টার মার্ক করে বুঝিয়ে দেয়া আছে কোনটার গুরুত্ব আসলে কতটা বেশি। মনে রাখবে, যেটার পাশে 3 স্টার দেয়া আছে সেটার গুরুত্ব সর্বাধিক। এরপর একটু কম গুরুত্বপূর্ণ 2 স্টার, তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ 1 স্টার। তবে আমি তোমাদেরকে বলবো 1 স্টার, 2 স্টার, 3 স্টার তোমরা সবগুলোই পড়বে। এবার দেখো বন্ধুরা, পরিচ্ছেদ 39 এবং 40, অর্থাৎ বাগর্থ এবং বাগধারা, এই দুইটি পরিচ্ছেদ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, এই এমসিকিউ গুলোর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, কারণ এই এমসিকিউ গুলো বারবার বিভিন্ন বোর্ডে ইতোমধ্যে চলে আসছে। সুতরাং তোমাদের বেলাতেও এই এমসিকিউ গুলো পড়লেই ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পেয়ে যাবে। শুধু বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো। তোমরা চাইলে এগুলো এখান থেকে সরাসরিও পড়ে নিতে পারো, অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। তবে যেভাবেই হোক না কেন, অবশ্যই তোমাদের এগুলো পড়তেই হবে। অর্থাৎ এগুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে যেগুলো দেখানো হচ্ছে এগুলোর গুরুত্ব অনেক বেশি, এই কথাটি আমি বারবার করে বলছি। এরপর দেখো বন্ধুরা, পরিচ্ছেদ 41, 42, 43, অর্থাৎ প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং শব্দজোড়, এই তিনটি পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে অর্থাৎ এমসিকিউ অংশ থেকে সর্বমোট এখানে যতগুলো এমসিকিউ দেখানো হলো সেগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পর্ব শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সকল এমসিকিউ দেখানো হয়ে গেল। তোমরা অবশ্যই সম্পূর্ণ এমসিকিউ গুলো অর্থাৎ সবগুলি ভিডিও খুব ভালোভাবে দেখে নেবে। মনে রাখবে, আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ গুলোর গুরুত্ব সর্বাধিক। অবশ্যই পূর্বের পর্বগুলো আগে দেখে নিবে, তারপর আজকের পর্বটি সম্পূর্ণ দেখবে। এরপর তোমরা কোন বিষয়ের চাও সেটা অবশ্যই কমেন্টসে জানিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।